নমস্কার, আমি তরুণ ঘোষ। আরে শুনলাম নাকি টোকাই পার্টির প্যাদানি শুরু হয়ে গেছে। কালকে নাকি সার্জিস আলম তিনি নাকি কোথায় চায়ে পে চর্চা, আমাদের এখানে দিলীপ ঘোষ করতেন, পরে বলছি দিলীপ ঘোষের মতো চায়ে পে চর্চা করতে উনি গেছিলেন একটুখানি আড্ডা মারতে, মানুষের পালস বুঝতে। তা সেখানে নাকি কথা কাটাকাটির পর প্রচুর পেঁদানি হয়েছে। আমার কাছে একটা ভিডিও এসছে, কিন্তু ভায়োলেন্ট ভিডিও বলে আমাকে প্রচার করতে দেবে না, তাই আমি তো ওই ভিডিও দেখাতে পারবো না। কিন্তু ভিডিওটা দেখে বেশ সন্তোষজনক মনে হলো এবং পেঁদানিটা ভালোই হয়েছে। তারপর ফেসবুকে উনি বাড়ি ফিরে ফেসবুকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, বা সোশ্যাল মিডিয়ায় কোথাও একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন ছাত্র দল মেরেছে। ছাত্র তো মেরেছেই, জনতাও পেরিয়েছে। আমি বহুদিন আগেই বলেছিলাম যে পুলিশ আর মিলিটারি ছাড়া এটা তোমরা বেরিয়ে দেখো জনতা কিরকম আদর আপ্যায়ন করবে। তাদেরকে তোমরা ভুল বুঝিয়ে নামিয়েছিলে রাস্তায়, এখন দেখছে তোমরাই হচ্ছ আসল ভিলেন, যারা দেশটাকে দখলবাজি করেছ। দখলবাজি করে সমস্ত নিদর্শনগুলো বঙ্গবন্ধুর সমস্ত ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে তার ইতিহাসকে একেবারে মুছিয়ে ফেলার চেষ্টা করেছ। পাবলিক কি বোকা? আমি বলেছি না যে দর্শক আর পাঠক এদের দুজনকে কিন্তু বোকা বানানো যায় না। পাবলিক কিন্তু আপনার আমার থেকে কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। তারা কিন্তু ভালো মন্দ একটু সময় লাগে, কিন্তু তারা ঠিক বুঝে নেন। এখন মলম এখন লাগানো হচ্ছে। এই যে যত আছে না, এই যে টোকাই পার্টি আছে, এই টোকাই পার্টিটা আমি শিখেছি আমাদের নিঝুম মজুমদারের কাছ থেকে। তিনি আমায় বলেছেন যে তরুণদা, এদেরকে আপনি যুবক ছাত্র কোনো পরিচয় এদেরকে পাবেন না, এরা হচ্ছে টোকাই পার্টি। তা আমি নিঝুমদাকে বলেছি যে না, এবার থেকে আমি টোকাই পার্টি বলবো, তাকে কথা দিয়েছি। তাই আমি এখন থেকে এদেরকেও তো টোকাই পার্টি বলবো সবার মতো। এখন আমাদের এখানে না ওই বিজেপির আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি এরকম চায়ে পে চর্চা করতেন। তার ছোটবেলা থেকে, মানে যবে থেকে যুবক বয়সে যখন তিনি মর্নিং ওয়াক করতে শুরু করলেন, করতে করতে তার একটা অভ্যেস ছিল যে চায়ের দোকানে বসে একটু রেস্ট নেওয়া এবং সেখানে আড্ডা মারা। এবার তিনি যখন রাজ্য সভাপতি হলেন, তার ওই স্বভাবটা বরাবরই ছিল। এবার বিভিন্ন জায়গায় উনি যেতেন, আমন্ত্রণ করে তাকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে উনি চায়ের দোকানে বসে আড্ডা মারতেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বলতেন, তাদের হৃদয় জয় করতেন। আমার মনে হচ্ছে ওই যে চায়ে পে চর্চা যেটা নাম দেওয়া হয়েছিল, সেই চায়ে পে চর্চার নকল করতে গিয়েছেন আমাদের সার্জিস আলম। গিয়ে এখন পেঁদানি খেয়ে এখন পশ্চাৎ দেশে এখন মলম লাগিয়ে সার্জিস মলম হয়ে গিয়েছে। ভালোই হয়েছে। এই বাকিগুলো যেগুলো আছে না, সব একটা একটা করে এইরকম সবার প্যান্ট জামা খুলে একদম নগ্ন করে রাজপথে দৌড় করাবে। কটা দিন ওয়েট করুন, সবে তো শুরু হয়েছে খেলা। পাবলিকের মার জানেন না তো, পাবলিকের মার দুনিয়ার বার। তো যাই হোক, এতে গেলে একটা পার্ট। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের বড় মিয়া। ছোট মিয়ার কথায় পরে আসছে, আগে বড় মিয়ার কথা বলে দিই। বড় মিয়ার দেশ তো এখন টুকরো টুকরো হওয়ার অবস্থায়। গতকালকে একটা মসজিদে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে 34 জন মারা গেছে। আর 34 জনের মধ্যে 2 জন মেজর এবং 3টে কর্নেল রয়েছে, বাকি আছে বেশ কিছু সেনাবাহিনী। এই যে যত পাকিস্তানের না অর্ধেকটার বেশি হচ্ছে, মানে 70% কিন্তু পাকিস্তানের হাতের বাইরে চলে গেছে।
এবার বাকি রয়েছে ইসলামাবাদ। এখন টিটিপি ইসলামাবাদ ঘিরে ফেলেছে। এখন বড়ে মিয়া তো বড়ে মিয়া, এখন ছোটে মিয়ার কি অবস্থা হবে? বড়ে মিয়া বলছে যে হাম তো ডুবে সনম, তুমকো লেকার হি ডুবেঙ্গে। এই যে 71 সালে যে মানে করেছিল না, ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল না, সেই দুঃখটা ভুলতে পারেনি। কারণ তখন ইয়াইয়া খান একটা কথা বলেছিলেন যে ব্লিড দেম উইথ 1000 কার্ডস, মানে ভারতবর্ষকে। তখন থেকে কিন্তু এই হামলাটা শুরু হয়, মানে 80-র দশক থেকে হামলাটা শুরু হয়। ব্লিড দেম উইথ 1000 কার্ডস, মানে তোকে কাটো, রক্ত ঝরাও। তা রক্ত ঝরাতে ঝরাতে হলো কি, নিজেদের রক্ত ঝরতে ঝরতে এখন রাজধানীটাই বেদখল হয়ে যাওয়ার জোগাড়। রইল গিয়ে পাঞ্জাব, সেই পাঞ্জাবটা দখল হয়ে গেলে শুধু পাকিস্তানের নামটা বদল হওয়ার দরকার, সেটা হয়ে যাবে একটা পাকিস্তানের একটা অংশ বা আফগানিস্তানের একটা অংশ, বাকিরা যা ভোগে যা। বাংলাদেশের অবস্থা ছোটে মিয়ার তাই হবে। বাংলাদেশ একেবারে, আমি বলছি না, উন্মত্ত বেগে একেবারে ধ্বংসের দিকে একেবারে দৌড়াচ্ছে, মানে কি সাধু ভাষায় বলতে হয় ধাবিত হচ্ছে একেবারে। আর আমাদের ইউনুস চাচা তো বলি না, ইউনুস চা, তিনি এখন তো মিথ্যের বেশাতি নিয়ে বসেছেন। এখন ট্রাম্প যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা 29 মিলিয়নের, তিনি বলে দিয়েছেন তার সরকার যে এইরকম 29 মিলিয়ন আসেনি, ট্রাম্প মিথ্যেবাদী। এই খবরটা হয়েছে পরশুদিনকে। তারপরে খবরটা পৌঁছেছে হয়তো ট্রাম্পের কাছে একটু বেলার দিকে। ওখানে আমেরিকায় বিকেল, মানে আমাদের এখানে গভীর রাত্রি, আমাদেরকে 11.5 ঘন্টার তফাৎ হিসেব করে নিন। তাহলে আমি যে বলেছিলাম মাঝরাতে ফোন এসছে ট্রাম্পের মোদিজির কাছে, তখন গুজরাটে ছিলেন। সেই তখনই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইবারেতে আমি তাহলে হয়তো উনি সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার সঙ্গে উনি বসবেন, বসে ওনার কিছু প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস আছে, সেগুলো নিশ্চয়ই উনি ডিসকাশন করবেন এবং মোদিজির সঙ্গে কথাবার্তা বলবেন এই ইনভেনশনের আগে। আমেরিকা কি সাহায্য করতে পারে না পারে সেটা নিয়েও নিশ্চয়ই কথাবার্তা বলবেন। এমনও হতে পারে, সংবাদ শোনা যাচ্ছে, গুঞ্জন চারদিকে, সেটা হচ্ছে এই যে আমাদের ইউনুস চাকে ভারতে ডেকে পাঠানো হতে পারে। আমেরিকায় না করে উনি আর দেরি করছেন না, হয়তো ওখানে ওনার চাপ বেশি আছে, উনি হয়তো এইখানে হয়তো আসবেন। এসে এখানে তিনি যা ঔষধ প্রয়োগ করানোর, সেই ঔষধগুলি উনি প্রয়োগ করবেন। এখন বিষয় যেটা হচ্ছে আপনাদের, এই যে ট্রাম্প তো হচ্ছে খ্যাপা ষাঁড়, এই খ্যাপা ষাঁড়ের আগে লাল কাপড় দেখানো হচ্ছে। আপনারা বুল ফাইটিং দেখেছেন? বুল ফাইটিং যারা দেখেছেন তারা জানেন যে কত মারাত্মক খেলা, দেখতে খুব মজা লাগে। কিন্তু যে বুল ফাইটিং যারা করে না, তারা মাঝে মাঝে ওই খ্যাপা মোষের না শিঙের ডগায় পড়ে যায়, তখন ওই শিঙের ডগা দিয়ে তাকে যা পশ্চাৎ দেশে শিং ঢুকিয়ে তাকে যা নাড়াচাড়া করে। এখন আমাদের ইউনুস চা এরকম যদি শিঙের তলায় পড়ে, চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, গায়ে শিহরণ জাগবে একেবারে। ও সে যা দৃশ্য, একে তো উনি লেংটি পড়েন, তারপরে যদি ওই রকম শিঙে তুলে নাচায়, জেলেনস্কিকে তো শুধু চড়থাপ্পড়টা মারতে বাকি রেখেছিলেন, এখন এখানে তো যদি ওনাকে ওয়াশিংটনে ডাকুক, এতে দিল্লিতে ডাকুন, দেখা তো হবে। প্রথম তো 2 ঘন্টা দারোয়ানের মতো বাইরে বসিয়ে রেখে দেবেন, খবর পাবেন সব, সে ওয়াশিংটনেই হোক আর দিল্লিতেই হোক, খবর পাবেন। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মানে বাইরে দারোয়ানের মতো দাঁড় করে রেখে দেবেন। তারপর সামনে এলে পরে একটা একটা করে দলিল দস্তাবেজ একটা করে পেশ করবেন, পেশ করে বলবেন যে আমি কি তোমাদেরকে ভুল বলেছিলাম, $29 মিলিয়ন তোমাদের দেশে যায়নি, তোমরা তদন্ত করে তোমরা পেয়েছো, তদন্ত করেছে এই করেনি, ঘোড়ার ডিম কে জানে। আরে যা বলে সবই তো মিথ্যে কথা বলে।
আর মিডিয়ার ওখান থেকে তো কিছু সত্য কথা পাওয়া যাবে না। মিডিয়ার কিছু ক্লিপও আমার কাছে আছে, কিন্তু কতটা সত্য কতটা মিথ্যা এখন তো জাজ করা যাবে না। সুতরাং বাংলাদেশি মিডিয়ার কোনো জিনিস তুলে ধরাটা এখন হচ্ছে মূর্খামি। তার থেকে আমার জ্ঞান যতটুকু আছে আমি বলে যাই, সেটাতে তার উপরে আবার বিশ্বাস আছে এবং আস্থা আছে। কিছু জামাতির আস্থা ফাস্থা নেই, তারা আমায় লেখে গুজব ছড়াবেন না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা ফাঁজা খাবেন না। ভাই গাঁজা খাচ্ছি কি খাচ্ছি কদিন বাদে টের পেয়ে যাবেন। এখন সবুর করুন, এই সবুরে মেওয়া ফলবে। যখন মেওয়া ফলবে তখন আপনারা যারা আছেন বলছেন এই গাঁজা খেয়ে আর করে চরস খেয়ে আমি বলছি, তারা সব লুঙ্গি তুলে পাই পাই করে দৌড় দেবেন। আর আপনাদের ইউনুসকে কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, কারণ ওরা হাঁটার মতো অবস্থা থাকবে না। কারণ সিংহের ডগায় যে সমস্ত ওই যে বুল ফাইটাররা যারা পড়ে না, তারা কিন্তু আর বসে আর পাতকৃত্য করতে পারেন না। তাদের বাকি জীবন তরল খেতে হয়, কারণ পশ্চাৎ দেশ বলে আর কিছু থাকে না। ইউনুস চাঁদ তো একেবারে পশ্চাৎ দেশে তো অনেক গন্ডগোল আছে, তিনি তো এখন ল্যাঙ্গট পরে বেড়ান। তার পেছনে যদি এখন শিংটা ঢোকে এবং শতছিন্ন করে দেয়, তাহলে পরে তো ইউনুস চাঁদ খুব মুশকিল আছে। আমি এটুকু বুঝতে পারছি, আমার গায়ে একদম শিহরণ জাগছে। আমার কল্পনা করতে পারছি না যে আমি কতটা শিহরিত এবং আনন্দিত। আপনারাও সব অপেক্ষা করুন, ইউনুস চাকে খুব শিগগিরই ট্রাম্প সাহেব ডেকে পাঠাবেন এবং বলবেন প্রমাণ দাও যে আমি মিথ্যে কথা বলেছি না সত্যি কথা বলেছি। প্রমাণ করার দায়িত্ব তোমার। যদি প্রমাণ না করতে বলো তাহলে চট যাবে এটা সুলিপে রাম তেরা ভালা করে দিয়ে স্যাট করে চাপিয়ে দেবে ভোগে। চলো ভোগে, অপেক্ষা করুন। ধাবিত হচ্ছে পুরো একেবারে ধ্বংসের দিকে। তো বড় মিয়া তো গেছে, বড়ে মিয়া হাম তো ডুবে সনম তুমকো লেকারই হাম ডুবেঙ্গে। তা ছোট মিয়াও বড় মিয়ার মতো একদিকে বঙ্গোপসাগর উপাস দিয়ে একজন ডুববে, একজন এপাশ দিয়ে ডুববে। তো যাই হোক, কি হবে এখন দেখা যাক। সব উপরওয়ালা ভরসা। ইউনুস চার জন্য প্রার্থনা করুন। ইউনুস চা খুব সাবধানে থাকবেন। যা বোমাটি আপনি ছেড়েছেন না, এই বোমাটা যখন ওয়াশিংটনে পড়েছে তার একটা কিন্তু প্রতিঘাত বাংলাদেশের ওপরে আপনার ওপরে আসবে। আর সব থেকে আমার অবাক লাগলো, এই যে কূটনীতি করা মানুষটা, এই আমাদের তৌহিদ হোসেন, তিনি কি করে বললেন? তিনি রীতিমতো শিক্ষিত এবং অভিজ্ঞ, কূটনীতি করে এসছেন, তিনিও এদের পাল্লায় পড়ে একেবারে বকে গেছেন। আমার আর কিছু বলার নেই। শিক্ষিত লোকজন যদি বকে যায়, ও সঙ্গদোষে গ্রাম নষ্ট বলে না, এদের সঙ্গদোষে গ্রাম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আপনারা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি। সিনেমা অনেক দেখার বাকি আছে, আমি গতকালই বলেছি। এখন আমরা শুধু সিনেমা দেখে যাব যতক্ষণ না পর্যন্ত অ্যাকশন স্টার্ট হচ্ছে। তাহলে পরে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।